আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব না, আমি আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে, আবু সাইদের হাতে কোনো মরণাস্ত্র ছিল? আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান ওখানে বসে থাকে। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে ফেলতে পারবে? আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটাও জবাব নেন, তারপরে বলছেন না তো আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। না, আপনি আপনার প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনি, আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন যে শোনেন, আমাকে বলতে দেন প্লিজ, লেট মি স্পিক। আমাকে বলতে দেন। আপনি কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা, সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেনও না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে, আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার, সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। এর চেয়ে বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 কিন্তু সেটা ক্ষোভ এসে আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরাপত্তার দায়িত্ব, সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি। আবার আপনি পুরুষ না নারী সেটা আমার তো বিবেচ্য বিষয় নয়। আমি মিনিমাম সম্মানের কথা বলছি। আপনি মিনিমাম সম্মান তো আমাকে করেননি। আপনি একজন বয়স্ক লোক, তাকে আপনি বারবার আমার সঙ্গে আসে, বিকজ এটা আমার পর্ব।